আসসালামু আলাইকুম। তো মূলত আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানার চেষ্টা করব। সেটা হচ্ছে কটেক্সে আপনারা যা টাকা প্রফিট করেন সেটা সম্পূর্ণ কেন দেয় না কটেক্স। এখন আমি খুব সংক্ষিপ্তে এই জিনিসটা আপনাদের ডিভাইডেড করে দিব, বলে দিব। আপনারা এই রুলসটা যদি মেনটেন করেন তাহলে সেফলি কটেক্সে ট্রেড করতে পারবেন। আপনারা সবাই জানেন যে কটেক্স, বিনোলা, পকেট অপশন এই ধরনের যে ব্রোকার আছে তারা মূলত অপশন ব্রোকার মানে বাইনারি ব্রোকার। সো বাইনারি ব্রোকার আর ফরেক্স ব্রোকারের ভিতরে অনেক অনেক তফাৎ। এদের রুলস রেগুলেশন সিস্টেম অনেকটা ডিভাইডেড, অনেকটা ভিন্ন। তো বাইনারি যারা ট্রেডিং করেন, গুড, করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। যদি আপনারা ট্রেড করেন তাহলে কিছু রুলস আছে, বেসিক রুলস, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি এই বেসিক রুলস গুলো মেনটেন করতে পারেন, মেনটেন করে চলতে পারেন, তাহলে আপনাদের ব্যালেন্সে উইথড্র দিতে বা ডিপোজিট করতে কোন রকমের ইস্যু ফেস করবেন না আপনারা। তো রুলস নাম্বার যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে আমরা কটেক্সে 50%, 70%, 30% বোনাস নিই। বিভিন্নভাবে কটেক্স আমাদের এক্সট্রা কিছু বোনাস দিয়ে থাকে। তো যখন আপনি বোনাস নিচ্ছেন, যদি সাপোজ আপনি $30 বোনাস নিচ্ছেন, এখন এই $30 দিয়ে আপনি যত ডলার প্রফিট করবেন, এই $30 33% থেকে 35% কটেক্স নিজে কেটে রাখবে। কটেক্স প্রফিট অংশটা কেটে নিব। এখন এই $30 এগেনস্টে যত টার্নওভার স্কিম থাকবে, হয়তো $30 হয়তো 3,000, হ্যাঁ, $3,000 টার্নওভার আপনার করতে হবে। তো আপনি যখন এই $30 এগেনস্টে $3,000 টার্নওভার আপনারা কটেক্সে করবেন, তাহলে আপনার থেকে যে 33% প্রফিট শেয়ার কাইটটা নিছে কটেক্স, এটাও আপনাকে দিবে। এবং কি যে $30 আপনাকে কোম্পানি দিছে ট্রেড করার জন্য, এই $30 কোম্পানি আপনাকে ব্যাক করে দিবে। তো সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে দুইটা জিনিস মাথায় রাখবো। এক নাম্বার বিষয় হইতেছে যে আমরা বোনাস না নিলে সবচেয়ে বেশি বেটার। আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন ভালো একটা অ্যামাউন্ট ডিপোজিট করার জন্য, যাতে বোনাসটা না নেওয়া লাগে। আর যদি আপনারা বোনাস নেন তাহলে আপনারা সম্পূর্ণ টার্নওভারটা ফিল আপ করার চেষ্টা করেন। আর যদি দুইটার একটা না করতে পারেন, গুড, তাহলে আপনার কি করতে হবে, কটেক্সের 33% প্রফিট শেয়ার দিতে হবে। আপনি যা প্রফিট করবেন তার 33% প্রফিট শেয়ার দিয়ে বোনাসটাকে ডিক্লাইন করে, সর্বপ্রথম মনে রাখবেন বোনাসটাকে ডিক্লাইন করে তারপরে আপনি ফুল ব্যালেন্স কখনো একসাথে উইথড্র দিবেন না। ফুল ব্যালেন্স কখনো একসাথে উইথড্র দিবেন না। হয়তো 50% বা 40% বা 30% উইথড্র দিবেন। 3 ধাপে বা 2 ধাপে, 3 থেকে 4 ধাপে আস্তে আস্তে আপনার ফুল ব্যালেন্সটা আপনি উইথড্র করে নিয়ে আসতে পারেন চাইলে। তো এই রুলস গুলো আপনি সম্পূর্ণভাবে আপনার মাথায় রাখুন, সেভ করে রাখুন ভাই। যদি আপনি সেফলি এই অপশন যে ব্রোকার গুলো আছে, যেমন কটেক্স, বিনোলা, বিনোমো, পকেট অপশন, অলমটেড, মানে অপশন টাইপের যে ব্রোকার আছে, এখানে যদি আপনি সেফলি উইথড্র ডিপোজিট নিয়ে কোনো হ্যাসেল না পাইতে চান, তাহলে আপনি এই রুলসটা মেনটেন করেন যদি বোনাসের ক্ষেত্রে। আর আপনারা যদি আমার লিঙ্ক থেকে আইডি খোলা থাকে, তাহলে এই বিষয়গুলো যদি আপনার কখনো উইথড্র ডিপোজিটে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমি ম্যানেজারের সাথে কথা বলে ডিরেক্টলি আপনার উইথড্র ডিপোজিট বা অ্যাকাউন্টের যে কোনো ইস্যু আমি ঠিক করতে আপনাকে 100% হেল্প করবো। তো ডিসক্রিপশন বক্সে আমার কিছু লিঙ্ক প্রোভাইডেড করা আছে, আমার পাবলিক চ্যানেলের লিঙ্ক আছে এবং কি আমার কটেক্সের অ্যাফিলিয়েট লিঙ্ক আছে। আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন এবং কি আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ধন্যবাদ সবাই।